সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই ভালো আছেন? আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, সকলে বলি আমিন। সুস্থ রাখুক, সকলে বলি আমিন। আমরা রিজিক, মানুষের রিজিক কীভাবে বৃদ্ধি পাবে এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা একেবারে শেষ করে দেব। মানুষ যে সকল কর্ম এবং আমল করলে আল্লাহ তাআলা মানুষের রিজিক বাড়িয়ে দিতে পারেন, তার মধ্য থেকে অন্যতম একটি আমল, অন্যতম একটি ইবাদত, যার নাম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এটার আমরা এটাকে কিন্তু ইবাদত মনে করি না আমরা। আমার বোনের সাথে সম্পর্ক রাখলাম, ঠিক না? আমার চাচার সাথে, জ্যাঠার সাথে, আমার মামার সাথে, আমার খালার সাথে সম্পর্ক রাখলাম, তো এটা তো আত্মীয়তার সম্পর্ক। তো এটা ইবাদত কথাই ফেলেন। আল্লাহ তাআলা বলতেছেন এই সম্পর্ক বজায় রাখাটাও ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? তাদের জন্য 2-1 টাকা যে ব্যয় করলেন সেটাও ইবাদত। যদিও আমরা মনে করি গরিব মিসকিন মসজিদ মাদ্রাসায় দিলেই নাকি, কিন্তু না। মানুষ যে অর্থ আয় করে, এই অর্থের ভিতরে সবচাইতে বেশি হকদার হচ্ছে তার আত্মীয় স্বজনের। কথা কি বুঝে আসছে? সবচাইতে বেশি হকদার কে? আত্মীয় স্বজন। শুরুতে তার পিতা মাতা থেকে শুরু হবে, এরপর স্ত্রী সন্তান, এইভাবে সিরিয়ালে শুরু হবে। মানুষ যদি কারো সাথে ভালো সম্পর্ক রাখে, সম্পর্ক করে, কারো সাথে ভালো ব্যবহার করে, এই ভালো সম্পর্ক রাখা এবং ভালো ব্যবহার সবচাইতে বেশি হকদার হচ্ছে আত্মীয় স্বজন। যদিও আমাদের বর্তমান পরিবেশ পরিস্থিতিটা উল্টে গেছে। কে জেনে কথা একটা উঠেই দিছে, আপনার চাইতে ফর ভালো। কথা বলে কি না? আপনার চাইতে ফর ভালো। আপনি দেখেন, আমি তো আপনাদের মসজিদের খতিব, ইমাম। আপনি আমাকে যদি 10 টাকা খাওয়ান, যেই নাকি হবে, বিশ্বাস করেন, আল্লাহর কসম, আপনি যদি আমাকে 10 টাকা খাওয়ালে যেই নাকি হবে। যদি আপনি এই 10 টাকা আপনার মাকে খাওয়ান, আপনার পিতাকে খাওয়ান, আপনার বোনের পিছনে খরচ করেন, আপনার ভাইয়ের পিছনে খরচ করেন, আল্লাহে তার চেয়ে অনেক গুণ বেশি নেকি হবে। যদিও আমরা এটাকে নেকি হিসাবে গণনাই করি না, মসজিদে 500 টাকা দিতে রাজি, ইমাম সাহেবরা 1000 টাকা হাদিয়ে দিতে রাজি, রাস্তার ফকির মিসকিন আসলে সেখানে অনেক টাকা দিতে রাজি, কিন্তু নিজের একটা বোন, তার সাথে একটু দ্বন্দ্ব আছে, রাগ আছে, বিপদে পড়ছে, তার জন্য 100 টাকাও বের হয় না পকেট থেকে। আমরা নেকি অর্জন করতে জানি না, মুনাফা কথাই বেশি পাওয়া যায় সেটা আমরা বুঝি না। কারণ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ তাআলা মানুষের রিজিক বাড়িয়ে দেন, আর সম্পর্ক নষ্ট করলে আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদেরকে ধ্বংস করে দেব। যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। কোরআনুল কারীম সূরা আর-রদ আয়াত নং 25 আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা। আল্লাহ যেই সম্পর্ক, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন, আল্লাহ যে সম্পর্কগুলিকে অটুট রাখার নির্দেশ দিয়েছেন, যারা এই সম্পর্কগুলিকে ছিন্ন করে, এই সম্পর্ক থেকে আলাদা হয়ে যায়, ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, এবং জমিনে অশান্তি সৃষ্টি করে। দেখেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর সাথে জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টিকারীর কি সম্পর্ক? একটা গভীর সম্পর্ক আছে, আমরা কিন্তু সেটা বুঝি নাই। আমিও প্রথমে এই আয়াত পড়ার পরে বারবার চিন্তা করছি। এরপরে কয়েকটা তাফসিরের দিকে তাকাইলাম যে আল্লাহ যে বলছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর পরেই বলছে যে তারা জমিনে ফিতনা ফাসাদ, মারামারি, ঝগড়াঝাটি সৃষ্টি করবে। কেন এটা? আমি কারণটা খুঁজে পেলাম। যেই লোক তার মায়ের সাথে সম্পর্ক খারাপ করে, যেই লোক তার পিতার সাথে সম্পর্ক খারাপ করে, যেই লোক তার চাচার সাথে, তার ভাইয়ের সাথে, তার বোনের সাথে সম্পর্ক নষ্ট করে, যেই লোক তার মামার সাথে, তার খালার সাথে সম্পর্ক নষ্ট করে, তাদের সাথে বিস্বাদমূলক আচরণ করে, সে কি আমার আপনার সাথে ভালো আচরণ করবে? স্বার্থের কারণে সে আমাদের সাথে 2-1 দিন ভালো আচরণ করলেও সে ফল্টে নিতে দেরি করবে না। যারা আত্মীয় স্বজনের উপরে জুলুম করতে পারে, তো আমি কে, আপনি কে? আমার উপর আপনার উপর জুলুম করতে পারে না? অবশ্যই পারে। যারা নিজেদের আত্মীয়দের উপরে, আত্মীয় স্বজনের রক্তের বন্ধনের লোকদের উপরে জুলুম করতে পারে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, সেখানে আমি আপনি কিছুই নয়।
এখন আল্লাহ তাআলা বলতেছেন ইফসিদুনা ফিল আরদি, এবং পৃথিবীতে যারা অশান্তি সৃষ্টি করে বেড়ায়, উলাইকা লাহুমুল লানাতু, তাদের উপরে অভিশাপ। অভিশাপটা কি দিছেন? আল্লাহ অভিশাপ দিছেন। আল্লাহ যদি অভিশাপ দেয়, এই অভিশাপ কাটার ক্ষমতা কারো আছে নাকি? উলাইকা লাহুমুল লানাতু, তাদের উপর অভিশাপ। এরপরে বলতেছেন ওয়ালাহুম সুউদ্দার, এবং পরকালে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। নাউযুবিল্লাহ। আবার অন্যদিকে যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আল্লাহ তাদের রিজিকও বাড়ায় দিবেন, হায়াতও বাড়ায় দিবেন। আচ্ছা, আমরা এখানে যারা আছি, আমি নিজেও তো চাই 100 বছর 200 বছর হায়াত পাই। আমি নিজে চাই, নিজে ওয়াল্লাহি আমি নিজে মরতে চাই না, কেউ মরতে চায় না, বিশ্বাস করেন। একটা ছোট্ট মুরগির বাচ্চাও মরতে চায় না। দেখবেন সাইকেল চালাইতেছেন, হুন্ডা চালাইতেছেন, 1 দিনের 2 দিনের বাচ্চা হুন্ডার চাক্কার নিচে পড়তে পড়তে ওয়েল দিয়ে ফেলে, সেও মরতে চায় না, সেও মরতে চায় না। সবাই জীবিত থাকতে চায়। আমিও চাই 200 বছর হায়াত পাই, আমিও চাই আমি কোটি কোটি টাকার মালিক হই। আপনারা কি চান না? আপনারা কি চান না যে আপনাদের হায়াত দীর্ঘ হোক? চান না আপনারা এটা? আমরা সবাই চাই। এখন দেখেন, পৃথিবীতে এমন একটা কাজ আছে যে কাজটা করলে মানুষের আয়ুও বাড়ে, অর্থাৎ মানুষের হায়াত বাড়ে, আবার রিজিকও বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বিজ্ঞানীরা কত গবেষণা করে, বিজ্ঞানীরা কত গবেষণা করে কিভাবে মানুষকে অমর করা যায়, মানুষের হায়াত বাড়ানো যায়, মানুষের কিভাবে আয়ু বাড়ানো যায়। কিন্তু আল্লাহ নবী বলেছেন মানুষের আয়ু বাড়ানোর সূত্র তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন কিভাবে বাড়াইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায়, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি, যেই ব্যক্তি এটা পছন্দ করে তার রিজিক বেড়ে যাক, তার রিজিক বেড়ে যাক, সে বড় লোক হয়ে যাক, এবং ওয়ায়ুনসা আলাহু ফি আসারিহি, তার আয়ু বেড়ে যাক, তার হায়াত বেড়ে যাক, সে কি করবে? এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূত্র বলে দিচ্ছেন, যেই ব্যক্তি আশা করে তার রিজিক বেড়ে যাক, তার আয়ু বেড়ে যাক, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে। আল্লাহু আকবার। আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবেন, আপনার আয়ু বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে। আত্মীয়তার সম্পর্ক মানুষের রিজিকের পরিমাণ খুব দ্রুত বৃদ্ধি করে, খুব দ্রুত। এত দ্রুত মানুষের রিজিক কোনোভাবে বৃদ্ধি হয় না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কারণে আল্লাহ তাআলা মানুষের রিজিক যেভাবে বাড়িয়ে দেয়। কারণ আত্মীয়রা সর্বদা, এই যেই ব্যক্তিটা দেখবেন, যেই ব্যক্তি পাপাচারী ঠিক আছে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছে, তার কিন্তু সম্পদ হুড় করে বাড়তেছে, তার ছেলে সন্তানও বাড়তেছে। কেন? এই যে আত্মীয়রা মুখে দোয়া করা লাগে না ভাই। আপনি আমাকে নিয়ে দোয়া ফড়াইবেন, 1000 টাকা 2000 টাকা খরচ হবে, একবেলা খাবারও খাওয়াবেন, হাদিয়াও দিবেন। আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, আমি মুখ দিয়ে বললাম, আমার অন্তর থেকে কতটুকু আসলো আল্লাহু আলাম। কিন্তু আত্মীয়তার জন্য আপনি যে অর্থ ব্যয় করলেন, আত্মীয়দের জন্য যে সম্পদ ব্যয় করলেন, আত্মীয়রা কিন্তু মনে মনে সর্বদা তার জন্য দোয়া করে, আল্লাহ আমার এই ভাইটাকে, আমার এই ভাতিজাটাকে, আমার এই সন্তানটাকে আল্লাহ তুমি সর্বদা হেফাজতে রাখিও। তার জন্য যখন অন্তর থেকে দোয়া করে, এই দোয়ার বদলতে আল্লাহ তাআলা তার রিজিকের পরিমাণটা বেড়ে দেন। সুবহানাল্লাহ। এবং যেহেতু সে তার বোনের সাথে, ভাইয়ের সাথে, তার ফুফুর সাথে, তার মামার সাথে, খালার সাথে, পিতামাতার সাথে সম্পর্ক বজায় রাখে, এখন তাদের পিছনে কিছু অর্থ ব্যয় করতে হয়, অর্থ ব্যয় করতে হয় না? এখন তাদের পিছনে যদি অর্থ ব্যয় করতে হয়, এই তাদের রিজিকের একটা অংশ আপনার হাতের উপরে আসবে, আর আপনার রিজিকের পরিমাণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসনাদ ইবনে হিব্বানের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে দ্রুত যে আমলের নেকি পাওয়া যায়, সবচেয়ে দ্রুত যে আমলের নেকিটা পাওয়া যায়, আল্লাহ নবী বলতেছেন তা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আল্লাহ নবী অতঃপর বলেন, এমন কি কোনো পাপাচারী ব্যক্তিও যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, তবুও আল্লাহ তাআলা তার ধন সম্পদ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন?
দেখবেন আমাদের সমাজে দেখা যায় অনেক ঘুষখোর মানুষের উপর টর্চারিং করে, পাপাচারি, এরপর তার সম্পদ হুড় করে বাড়তেছে। কারণটা কি জানেন? ওই যে সে আত্মীয়তার মানুষের উপর যাই করুক, কিন্তু আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখছে। আল্লাহ নবী এই কথাই বলতেছেন, কোনো পাপাচারী ব্যক্তিও যদি নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখে, আল্লাহ তাআলা তার সম্পদ বাড়িয়ে দিবেন এবং তার সংখ্যা বাড়িয়ে দিবেন, অর্থাৎ তার সন্তানের সংখ্যা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তা রক্ষাকারী কোনো পরিবার কোনোদিন কারো মুখাপেক্ষী হয় না। আল্লাহু আকবার। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, সে কোনোদিন কোনো ব্যক্তির অন্য কারো মুখাপেক্ষী হবে না। আল্লাহ তাকে কোনো না কোনোভাবে বাঁচায় নিয়ে আসবে। আত্মীয়তার সম্পর্ক এইভাবে রক্ষা করতে হয়। যে আত্মীয় যত নিকটবর্তী, তার হক তত বেশি। রক্ত সম্পর্কিত আত্মীয়, পিতৃকুল মাতৃকুল। পিতৃকুল বোঝেন তো আপনারা? পিতার দিক থেকে আত্মীয়, পিতা, দাদা, চাচা, জ্যাঠা, ফুফু। এরপরে মাতৃকুল, মায়ের দিক থেকে মা, আপনার খালা, মামা, নানা, নানি, এদের সাথে সম্পর্ক অটুট রাখা। এরা হচ্ছে পিতৃকুল, মাতৃকুল এবং খুবই ঘনিষ্ঠ রক্ত সম্পর্কীয় আত্মীয়। এরপরে বৈবাহিক আত্মীয় যারা। এখন আমাদের একটা সমস্যা কি, আমরা আত্মীয় স্বজন বলতেই বুঝি বৈবাহিক আত্মীয়, শ্বশুর বাড়ির মানুষ। আমরা আত্মীয় স্বজন বলতেই কি বুঝি? শ্বশুর বাড়ির মানুষ। এমনটা বুঝি না অনেকে? আত্মীয় মনে করে শ্বশুর বাড়ির মানুষ হয় না, কিন্তু নিজের পিতামাতা, নিজের ভাই বোন, এদেরকে আত্মীয় স্বজন মনে করে না। এদের জন্য 1 টাকা খরচ করতে রাজি হয় না। এমনকি আপনার আত্মীয় স্বজন যদি পাপাচারীও হয়, মুশরিকও হয়, তবুও তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হবে। আপনার আত্মীয় স্বজন পাপাচারী, যত বড় পাপাচারী হোক, আপনার দৃষ্টি থেকে, আপনার অবস্থান থেকে তার সাথে আপনি ভালো সম্পর্ক রাখবেন। তারা যদি আপনার সাথে সম্পর্ক নষ্ট করে, 20 বছর আগে, 10 বছর আগে আপনার বোন আপনার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলছে, আপনার ভাই আপনার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলছে, 10 বছর পরে গিয়ে শুনলেন আমার ভাই বিপদে পড়ছে, আমার বোন বিপদে পড়ছে, আপনি তার হাত ধরলেন, তার পাশে গিয়ে দাঁড়ালেন, এটা হচ্ছে সম্পর্ক বজায় রাখা। এটা হচ্ছে সম্পর্ক বজায় রাখা। ভাই বোনের সম্পর্ক যত ছিন্ন করবেন, দেখবেন আমরা বর্তমান অবস্থা যে সিচুয়েশন আমাদের দেশে আমরা দেখি, যাদের ভাই ভাই মিল নেই, ভাই বোনে মিল নেই, আত্মীয় স্বজনের সাথে মিল নেই, দেখবেন তাদেরকে আশপাশের মানুষে খুব লেখায়। দেখছেন না আপনারা? তারা সবাই মিলে সাফি ধরে, তারা সবাই মিলে বিপদে ফেলে। আর যদি ভাই ভাই মিল থাকে, ভাই ভাই যদি মিল থাকে, তাদের সাথে কথা বলার সাহসও কেউ করে না। বাস্তব সমাজে দেখেন কিনা, এটা বাস্তবতার সাথে মিলে কিনা দেখেন না আপনি? ভাই ভাই মিল আছে, ভাই বোনে মিল আছে, চাচা জ্যাঠার সাথে সম্পর্ক ভালো আছে, এদের কোনো ক্ষতি করার সাহস কেউ আদৌ করে না, কেউ আদৌ করে না। আর সম্পর্ক নষ্ট মানে এদের উপরে দুনিয়াবী সমস্ত ফিতনা ফাসাদ, দুনিয়ার সমস্ত বিপদ নেমে আসবে। এই জন্য আপনার আয়ু বৃদ্ধি করতে চান, রিজিক বৃদ্ধি করতে চান, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। এখন এই আত্মীয়দের জন্য যে টাকা ব্যয় করবেন, এটা হচ্ছে উত্তম ব্যয়। সুবহানাল্লাহ বলবেন না? আত্মীয়দের জন্য যে টাকা ব্যয় করবেন, এটা হচ্ছে উত্তম ব্যয়। আমি ইমাম সাহেবের জন্য ব্যয় করলে এটা উত্তম ব্যয়, কথাও নাই। কিন্তু আত্মীয়দের জন্য যেটা ব্যয় করবেন, সেটা হচ্ছে সর্বোত্তম ব্যয়। সুবহানাল্লাহ বলবেন না? আত্মীয়দের জন্য যেহেতু আপনি উত্তম ব্যয় করছেন, আল্লাহ আপনার রিজিকও বাড়াই দেবে। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলার কথা। কোরআনুল কারীম সূরা বাকারা 276 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। মহান আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দান সদকাকে বাড়িয়ে দেন। সুদকে ধ্বংস করেন, দান সদকাকে। হুজুর, আমি তো আমার বোনের লাইনে খরচ করলাম, বোনের বাড়িতে যাওয়ার সময় 500 টাকা দিয়ে ফল ফাকড়া বিস্কিট যাই ফেললাম, নিয়ে গেলাম। আমার ভাইয়ের জন্য, বাতিজার জন্য 200 টাকা খরচ করলাম, বাতিজার জন্য না খরচ করলাম। আল্লাহ বলতেছেন, এটা শুধু খরচ নয়, এটা হচ্ছে আল্লাহর রাস্তায় সদকা করা, এটা হচ্ছে উত্তম সদকা। আল্লাহু আকবার। আমরা নেকি কিনতে জানি না, ব্যবসা করতে জানি না, আমরা আল্লাহর সাথে কি অর্জন করতে আমরা জানি না। দানশীল ব্যক্তি যারা আত্মীয়দের জন্য ব্যয় করে, মানুষের জন্য ব্যয় করে, তাদের জন্য সর্বদা ফেরেশতারা দোয়া করে। আমরা দেখেন, আমি কি আপনার জন্য সর্বদা দোয়া করি? আমার প্রতি মাসে বেতন দেওয়া হয় না? বেতন দেন কি না? একটা হাদিয়া তো আমাকে দেয় না?
আমি মসজিদে থাকি, কিন্তু সকাল থেকে সারাদিন আমি কিন্তু কারোর জন্য দোয়া করি না। সকাল থেকে সারাদিন কারোর জন্য দোয়া করি না। কিন্তু যারা দান করে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আল্লাহ পাঠাই দেয়, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতেই থাকে। আল্লাহু আকবার। আপনি আমাকে দিয়ে বিপদে পড়ছেন, ছেলে বিপদে পড়ছে, রিজিকে আয় উন্নতি হচ্ছে না, আমাকে দিয়ে দোয়া পড়াবেন, সেখানেও আপনাকে খরচ করতে হবে, 2000 টাকা খরচ করতে হবে, হুজুররা খাওয়াইতে হবে, হুজুররা হাদিয়া দিতে হবে। কিন্তু একজন ফেরেশতা আপনার খাওয়ানো ব্যতীত বিনা অর্থে বিনা হাদিয়ায় আপনার জন্য 24 ঘন্টা দোয়া করবে। আল্লাহু আকবার। যার ফলে ফেরেশতা যেহেতু দোয়া করবে, আমরা তো মানুষের পাপ আছে না? আমি যে ইমাম সাহেব বলি কি, আমার কি পাপ আছে না? আমি কি ফাফের উঠবে? আপনাদের সবার চাইতে ফাফের পাল্লা আমার বেশি। ফাফের পাল্লাটা আমার অনেক বেশি ভারী। আমার পাপ তো আমি জানি, আমার পাপ তো আমার রব জানে, মানুষ হয়তো জানে না। আমার রব জানে আমার কি পরিমাণ পাপ আছে। আপনাদের চাইতেও পাপের পরিমাণ আমার বেশি, কিন্তু আমি আশা ছাড়ি নাই, ইনশাআল্লাহ আমার রব আমাকে ক্ষমা করবে। কারণ তিনি বলেছেন, তিনি হচ্ছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি দয়াশীল এবং ক্ষমাশীল। আমি আশা করি ইনশাআল্লাহ। এখন ফেরেশতা, আমি তো মানুষ, আমার দোয়া কবুল হইতেও পারে, নাও হতে পারে। কারণ আমি যদি ইমাম সাহেব, আমি মুস্তাজাবুদ দাওয়াত নাও হতে পারি। কথা কি বুঝে আসছে? মুস্তাজাবুদ দাওয়াত নাও হতে পারি, কিন্তু যেই ফেরেশতা দোয়া করলো সেই কিন্তু মুস্তাজাবুদ দাওয়াত, সে কিন্তু মুস্তাজাবুদ দাওয়াত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি, বান্দার এমন কোনো দিন অতিবাহিত হয় না যেই দিন আসমান থেকে 2জন ফেরেশতা জমিনে অবতরণ করে না। 2জন ফেরেশতা অবতরণ করে। একজন ফেরেশতা মানুষের জন্য দোয়া করে, ফায়াকুল আহাদুহুমা, একজন ফেরেশতা মানুষের জন্য সর্বদা দোয়া করে। আমি ইমাম সাহেব মাসে বেতন দেওয়ার পরেও সর্বদা দোয়া করি না, দোয়া করলেও কবুল হবে কিনা সন্দেহ আছে, কারণ আমি নিজেই তো পাপাচারী। অন্তর থেকে দোয়া করলাম না, আমি স্বার্থ ছাড়া দোয়া করলাম না। যদি খাবার দাবার একটু মস্করা হয়, হাদিয়া কম দেয়, মনের ভিতরে খুতুর খাতুর, কথা বলেন না, এটা কি অবিশ্বাসযোগ্য কথা? হাদিয়া কম দিলে হুজুর মুনাজাত ছোট হয়ে যাব, মনের ভিতরে খুতুর খাতুর। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ফেরেশতা ফায়াকুল আহাদুহুমা, সর্বদা দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান, আয় আল্লাহ, আজকে যেই ব্যক্তি দান করলো, যেই ব্যক্তি সদকা করলো, খলাফান, তুমি তার সম্পদের পরিমাণ বাড়িয়ে দাও। একজন ফেরেশতা না খায় না দায়, হাদিয়া ছাড়া আপনার জন্য 24 ঘন্টা দোয়া করতেছি। আপনি সকালবেলা থেকে যদি সন্ধ্যা পর্যন্ত 10 টাকাও দান করেন, এই ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা আতি মুনফিকান, হে আল্লাহ, যে ব্যক্তি দান করলো খলাফান, তার সম্পদের পরিমাণ বাড়িয়ে দাও। আবার আরেক ফেরেশতা, আপনাকে অভিশাপ কেউ দেওয়া লাগবে না। আপনি যদি কৃপণতা করেন, একজন ফেরেশতা আছে আপনাকে সর্বদা অভিশাপ দিতে থাকবে। ওয়ায়াকুলুল আখিরুম, অপর ফেরেশতা বদদোয়া করে, আল্লাহুম্মা আতি মুমসিকান, হায় আল্লাহ, আজকে যে দান করলো না, যেই কৃপণতা করলো, তালাফান, তুমি তাকে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহি বাইরে যে বলবেন, আপনাকে কি অভিশাপ দেওয়া লাগে না? অভিশাপ তো ফেরেশতাই দিয়ে দিচ্ছে। দান করবেন আল্লাহর রাস্তায়, দান করলেই সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। দানকারীর সম্পদ কখনো কমে না, দানকারীর সম্পদ কখনো কমে না। কৃপণতা করবেন, আপনার সম্পদ কমে যাবে। কারণ আমরা যে সম্পদ ভোগ করি, এই সম্পদের মালিক কে? আল্লাহ না? তো আল্লাহ যেহেতু এই সম্পদের মালিক, আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় বিনা নোটিশে আপনার সব সম্পদ উঠে নিতে পারে, পারে না? সব সম্পদ উঠে নিতে পারে। আল্লাহর রাস্তায় ব্যয়কারীর সম্পদ কিভাবে আল্লাহ বাড়ায় দিবেন, তার কিছু উদাহরণ, দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনুল কারিমে দিচ্ছেন। সূরা বাকারা আয়াত নং 261, আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত, তাদের উদাহরণ হচ্ছে কামাসালি হাব্বাতিন, এমন একটি বীজের মতো, এমন একটি দানার মতো। মনে করেন আমরা ধান মনে করি না, ধান আছে না, হাইব্রিড ধান ছিলেন তো, হাইব্রিড ধান ছিলেন না, এমন একটি দানার মতো, কামাসালি হাব্বাতিন,
এমন একটি দানার মতো, এমন একটি বীজ দানার মতো, আম্বাতাত সাবা সানাবিলা, যেই দানা থেকে 7টি গাছ বের হয়, 7টি শীষ বের হয়। সুবহানাল্লাহ বলবেন না? রোয়া এখন কয়টা করে রয়? রোপণ কয়টা করে রয়? কি হয় এলাকাতে কৃষক নাই, হাইব্রিড ধান কয়টা করে রয়? একটা না? একটা ধান থেকে, একটা গাছ থেকে 7টা 8টা 10টা তো বের হয়, হয় না? আল্লাহ এই দৃষ্টান্তই দিচ্ছেন যে এমন একটা বীজ দানা যেটা রোপণ করার পরে এটা থেকে 7টা গাছ হবে, আর 7টা গাছ থেকে 7টা শীষ হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ফি কুল্লি সুম্বুলাতিন, প্রত্যেকটি শীষে মিয়াতি হাব্বাতিন, 100 করে দানা হবে, 100 করে ফসল হবে। সুবহানাল্লাহ বলবেন না? দান রোপণ করলেন একটা, আল্লাহ দিতেছে কয়টা? আল্লাহ বলতেছেন যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদের সম্পদ ঠিক সেই 1 টাকা দিবে, তো আমি তাকে সেটা বাড়িয়ে 700 করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে না বান্দা স্টপ, এখানে স্টপ করিও না, আরও আছে। আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা আরও বহু গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যাকে ইচ্ছা এই সম্পদের পরিমাণ আরও বহু গুণে বাড়িয়ে দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, কেননা আল্লাহ হচ্ছে প্রাচুর্য দানকারী, সর্বজ্ঞ। আল্লাহু আকবার। আপনি 1 টাকা দান করবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদের পরিমাণটা আরও অনেক 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 বাড়িয়ে দিবেন। আপনি মনে করিয়েন না দান করলে গরিব হয়ে যাব। ওয়াল্লাহি আমাদের হাতে যে সম্পদ আসে এটা কিন্তু আশপাশের যে বসবাসকারী গরিব মিসকিন আছে না, তাদের উসিলাই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। বুখারীর হাদিস 2896 নম্বর হাদিস, মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা সাদ, তার ধারণা ছিল তিনি অন্যান্য আশপাশের যে গরিব লোক ছিল তাদের চেয়ে তিনি উত্তম, এটা তার ধারণা ছিল। এই কথা যখন আল্লাহ নবীর কানে পৌঁছাইল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এই দুর্বলদের, তোমাদের আশপাশে যে গরিব মিসকিন আছে, দুর্বল আছে, তাদের ওসিলায়, তাদের দোয়ার কারণেই সাহায্য প্রাপ্ত হও এবং তোমরা রিজিক প্রাপ্ত হও। আপনার আশপাশে গরিব মিসকিন আছে, কষ্ট হয়, হিংসা হয়, এগুলোকে মানুষ মনে হয় না? আল্লাহ এদের কারণে আপনাকে আমাকে রিজিক দেওয়া হচ্ছে, এদের দোয়ার কারণে আমরা সাহায্য প্রাপ্ত হচ্ছি, জানি না। কিন্তু আপনি বিশ্বাস করেন, আমি তো সবসময় ভালো খাবার খাই, একটু আগে তো খাই ইসলাম, গরুর গোস্ত, খাসির গোস্ত খাই ইসলাম। আমারও যদি আপনি নিয়ে এখন ওই 14 গ্রাম অফবিটি নিয়ে আরও ভালো করে খাওয়ান, কুমিল্লা নূরজাহানে নিয়ে খাওয়ান, আমার এটা গায়ে লাগবে না। আমি তো সবসময় খাই, আমি কি সব সময় খাই। কিন্তু রাস্তার একটা ফকিরকে ধরে নিয়ে যদি আপনি 14 গ্রাম নেওয়া লাগবে না, আপনাকে এই কুমিল্লা নেওয়া লাগবে না, এই যে মুন্সিরহাট আলিফ হোটেলে বসায় যদি একদিন একবেলা 12 করে খাওয়াইতে পারেন, সে যে অন্তর থেকে যে দোয়া করবে, এই দোয়াটা আপনার জন্য বেড়াফার। চিন্তা করে নেই আমরা তেলা মাথায় আবার তেল মারি। কথা কি বুঝে আসছে? বুঝি না। দান করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন। বিশেষ করে যারা দ্বীনি জ্ঞান অর্জন করে তাদের পিছনে কিছু 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 অর্থ দান করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। কারণ যারা দ্বীনি জ্ঞান অর্জন করে, তারা দিন শিক্ষা দেয়, দিন প্রতিষ্ঠার চেষ্টা করে, তাদের জন্য ফেরেশতারা, আসমানের ফেরেশতারা দোয়া করে। জমিনের সমস্ত প্রাণী এবং কি মাটির নিচের পিপিলিকা, সমুদ্রের হুত, মাছ পর্যন্ত এই সমস্ত লোকদের জন্য দোয়া করে। কেন? এরা সর্বদা দিন প্রতিষ্ঠার চেষ্টা করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আখওয়ানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর যুগে 2 জন ভাই ছিল। ফাকান আহাদুহুমা ইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ভাই সর্বদা আল্লাহর নবীর দরবারে পড়ে থাকতো, কোরআন হাদিস শিক্ষা করত, জ্ঞান অর্জন করত। অপর ভাই ওয়াল আখিরু ইয়াহতারিফু, অপর ভাই ব্যবসা বাণিজ্য করত, চাকরি বাকরি করত, কাজকর্ম করত। অতঃপর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাশাকাল মুহতারিফু আখাহু ইলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ভাই উপার্জন করে, ব্যবসা বাণিজ্য করে, সে একদা আল্লাহর নবীর কাছে আসে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাইটা সারাদিন আপনার দরবারে পড়ে থাকে, কাজকর্ম করে না, আমার ব্যবসা বাণিজ্য বেড়ে গেছে, এখন তার জীবিকাও আমাকে বহন করতে হয়, তারে বলেন না আমার সাথে সময় দিতে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর জবাব দিচ্ছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআল্লাকা তারযুকুহু, তোমাকে তার কারণে রিজিক দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার।
তার রিজিকটা সহকারে তোমাকে দিচ্ছে, তোমার রিজিক বেশি হচ্ছে। যেদিন থেকে সে ইনকাম করা শুরু করবে ওই দিন থেকে তার রিজিক তার কাছেই চলে আসবে, তোমার আর রিজিক বাড়বে না, তোমার আর রিজিক বাড়বে না। অতএব আমাদের আশপাশে দেখবেন অনেক গরিব মিসকিন এতিম আছে, অর্থের অভাবে লেখাপড়া করতে পারতেছে না, দিনে এলেম অর্জন করতে পারতেছে না, এদেরকে সহযোগিতা করবেন, এদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এরপরে মানুষের রিজিক যেই সকল কারণে বাড়তে পারে তার মধ্য থেকে অন্যতম হচ্ছে হজ এবং উমরা যদি পরপর বা একত্রে আদায় করা হয়। হজ এবং উমরা যদি কেউ একত্রে আদায় করে আল্লাহ তাআলা তার দারিদ্র্যতাকে দূর করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি, তোমরা হজ এবং উমরা একত্রে আদায় করো, তোমরা হজ এবং উমরা একত্রে আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, কেননা হজ এবং উমরা একত্রে আদায় করলে এই দুটি মানুষের দারিদ্রতা এবং পাপকে এমনভাবে ধুয়ে মুছে এমনভাবে দূরে ঠেলে দেয়, কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, যেমনি করে কামারের আগুনের হাঁপড়, যেমনি করে কামারের আগুনের হাঁপড়, যেমনি করে স্বর্ণকারের আগুনের হাঁপড় লোহা থেকে, স্বর্ণ থেকে, রূপা থেকে ময়লা দূর করে দেয়, হজ এবং উমরা একত্রে আদায় করলে ঠিক মানুষের দারিদ্রতা এবং পাপগুলি এইভাবে দূরে সরে যাবে। চেষ্টা করবেন যাদের সম্পদ আছে হজ এবং উমরা একত্রে আদায় করার জন্য। হজ এবং উমরা একত্রে আদায় করছে, এই লোক গরিব হয়েই মারছে, আমার মনে হয় আমি দেখি নাই, আপনারা দেখছেন কিনা আমার জানা নেই। এরপর আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবেন। এরপরে দেখেন এই কথা এখন যখন বলবো তখন অনেক গার্জিয়ান মুখ বেজার করে ফেলবে। এখন আসেন, মানুষের সম্পদ যেই সকল কারণে বেড়ে যেতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে বিবাহ করলে এবং সন্তানাদি বেশি হলে। কি কথা বলেন হুজুর, বিবাহ করলে সম্পদ বাড়ে? অবশ্যই বাড়ে। কেন বাড়ে জানেন? একটা লোক এখন ব্যাচেলর, অবিবাহিত, সে যতই চেষ্টা করুক তার রিজিকের বাহিরে তার হাতে কিছু আসবে না, তার রিজিকের বাহিরে আল্লাহ তাকে কোনো কিছু দিবে না, কারণ তার রিজিক নির্ধারিত, সে সীমা অতিক্রম করতে পারবে না। যখন সে বিবাহ করলো, বিবাহের পর তার স্ত্রীর একটা রিজিক আছে না, তার স্ত্রীর তাকদিরিকে আল্লাহ রিজিক রাখছে না, এই রিজিকটাও এখন তার হাতের উপরে দিয়ে আসবে, তার রিজিকের পরিমাণ বেড়ে যাবে। বিয়ের আগে এই রিজিকটা তার স্ত্রীর বাপের হাতে আসতো, এখন তার হাতে আসবে, তার রিজিকের পরিমাণ বেড়ে যাবে। আল্লাহ তাআলা নিজেও বলতেছেন, এটা আমার কথা না, আল্লাহ তাআলা নিজেও বলতেছেন কোরআনুল কারীম সূরা নূর আয়াত নং 32, আল্লাহ তাআলা বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী এবং পুরুষ এবং সৎকর্মশীল দাস দাসীদেরকে বিবাহ দিয়ে দাও। তোমরা তোমাদের মধ্যে অবিবাহিত নারী পুরুষ এবং সৎকর্মশীল দাস দাসী, এখনও দাস দাসী নাই, এখন হয়তো কর্মচারী, আপনার বাসাতে বছর ঠিকা কর্মচারী আছে, এদের কথা চিন্তা করবেন। সৎকর্মশীল তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। অতঃপর আল্লাহ নবী বলতেছেন, এরা যদি গরিব হয়, ইয়াকুনু ফুকারা, তারা যদি অভাবী হয়, দরিদ্র হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ নিজ অনুগ্রহে ধনী করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাহ নিজেই বলতেছেন, আমি আমার অনুগ্রহ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে দেব। আল্লাহু আকবার। চিন্তা করছেন কখনো? আপনার যখন বিবাহ করবেন তখন সম্পদ বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে। আর 3 ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সুনান তিরমিজির হাদিস, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের কর্তব্য বলে গণ্য করেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদকারী, যে আল্লাহর রাস্তায় মুজাহিদ, তাকে সাহায্য করা আল্লাহ তাআলার কর্তব্য। 2, চুক্তিবদ্ধ গোলাম, যে চুক্তি করেছে, চুক্তির অর্থ পরিশোধ করলে সে মুক্তি পাবে, তাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। 3, বিবাহে আগ্রহী ব্যক্তি, যে ব্যক্তি বিবাহের মাধ্যমে পবিত্র জীবন যাপন করতে চায়। একটা ছেলের বয়স 30, 28, 32, 35 হয়ে গেছে, আপনি কি মনে করেন ছেলেটা জিনা করে না? ছেলেটা কি পাপ করে না? আমরা সবাই তো পুরুষ, আমরা সবাই গোপন কথা জানি, গোপন কথা মসজিদে বললাম না। প্রায় পুরুষ দেরিতে বিবাহ করে কিন্তু ভিতরে ভিতরে পাপ করে, উল্লেখ করলাম না আমিও তো পুরুষ, বয়স আমরা পার করছি না। যত এই যে জিনা করতেছে, এই জিনার ভাগিদারটা কিন্তু পিতামাতা হবে।
এই জিনার ভাগিদারটা পিতামাতা হবে, আর আল্লাহ তাআলা রিজিকও কমাই দিবেন। আর যখন সন্তান বেশি হবে, আল্লাহ তাআলা সন্তানের রিজিকটাও পিতার হাত দিয়ে দিবেন, পিতার রিজিকের পরিমাণ বেড়ে যাবে। যারা বলে একটা দুইটা সন্তান যথেষ্ট, ভ্রূণ হত্যা করে ফেলো, তাদের সম্পদ কখনো বাড়বে না। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, আমি তাদের রিজিক দিই এবং তোমাদেরও রিজিক দিই। সুবহানাল্লাহ বলবেন না? রিজিক কে দেয়? আল্লাহ দেয়। তো সন্তান বেশি হইলে আপনি অভাবে মরবেন, এই থিওরি আপনাকে কে দিল? এই থিওরি আপনাকে কে দিল? সন্তান বেশি হলে অভাবে হয়ে যাবেন, এই থিওরি কে দিল? গত 100 বছর আগে পৃথিবীতে, বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে এই স্বাধীনতার পরে জনসংখ্যা ছিল 7.5 কোটি। 7.5 কোটি না? দুর্ভিক্ষে, অভাবে, কষ্টে 3 বেলা মনে হয় কেউ ঠিক করে খাইতে পারে নাই। নাস্তা তো পরের কথা, নাস্তা তো কি জিনিস চিন্তাও করতো না। কিন্তু স্বাধীনতার আজকে 53 বছর পরে এই দেশের জনসংখ্যা 18 কোটি 20 কোটি, কিন্তু ইংল্যান্ডের একটা সূত্র বলছে জনসংখ্যা 30 কোটি প্লাস হয়ে গেছে। হতেও পারে, আমরা জানি না, কারণ বাংলাদেশের সরকারি কোনো পরিসংখ্যান জরিপ সঠিক হয় না। যদি জনসংখ্যা 20 কোটিও হয়, এই 20 কোটি জনসংখ্যা, ভূমি কিন্তু আগেরটাই রয়েছে। ভূমি কি বাড়ছে? জমিন কি বাড়ছে? সামান্য কিছু হয়তো বাড়ছে, যেটা জনসংখ্যার তুলনায় খুবই ক্ষীণ। সম্পদের পরিমাণ বরং আরও কমে গেছে, চাষবাসের সম্পদ কমে গেছে না? কিন্তু বলেন তো এখন কয়জন মানুষ উপবাস থাকে? কয়জন মানুষ উপবাস থাকে বলতে পারবেন? মানুষ যেহেতু বাড়ছে, আল্লাহ রিজিকও তো বাড়াই দিছে। এখন মানুষ তো ভাতে খায় না, অনেকে তো ভাত খাওয়ার সময়ই পায় না, নাস্তা খাইতে খাইতে দিন পার হয়ে যায়। সকালবেলায় একবার ঘুম থেকে উঠে নাস্তা খায়, প্রায় করে সকাল থেকে উঠেই আগে রংসা দুধ চা দিয়ে টুইস্ট বিস্কুট দিয়ে খাইব, 8টা বাজে আবার নাস্তা খাইব, এরপরে 10টা 11টার দিকে আবার নাস্তা খায়, দুপুরে খাবার খায়, আসর পরে আমরা সবাই আবার চা নাস্তা খাই, রাত্রে আবার খানা খাই। এত খাওয়ার পরেও আমরা বলতেছি মানুষ বাড়ি গেলে রিজিক কমে যায়। এই থিওরি আপনাকে কে দিল? এটা শয়তানের একটা ফাঁদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।